আমার ভাদ্র মাসটা সত্যিই পুরো খারাপ কেটেছে। মাসের 10 তারিখ থেকে আমি যে ভুগছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেক্সট ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে ভালো লাগছে। তোমরা অনেকেই কমেন্ট করছো, তো আমি কেন ভিডিও দিচ্ছি না বা কিসের জন্য ভিডিও দেইনি, সেই কারণে তোমরা অনেকেই কমেন্ট করেছো। আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা ভিডিও দেব এইটা নিয়ে। তোমরা যে কমেন্টগুলো করেছো সেটার আমি উত্তর দেব। তোমাদেরকে যে কিছু কথা বলবো আমার সময় হয়নি, তো আজকে সময় পেয়েছি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কি কারণে আমি ভিডিও দিতে পারিনি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তার আগে একটা কথা বলি যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বা ফেসবুক পেজে ফলো করেছো, অনেকে আনফলো করে দিচ্ছ, আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তাদেরকে বলছি একটা কথাই, যে তোমরা প্লিজ আনফলো করবে না এবং আনসাবস্ক্রাইব করবে না, খুবই খারাপ লাগে। এখন থেকে আমি ভিডিও দিচ্ছি, রিলস বানিয়েছি, তোমরা অনেকেই দেখেছো হয়তো, যারা দেখোনি অবশ্যই দেখে লাইক কমেন্ট করবে। মাঝে মাঝে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর এখন শুধু আমি রিলসগুলোই বানাচ্ছি। প্রথমে তোমাদেরকে বলি যে ভাদ্র মাসটা গেল, এটা তো আশ্বিন মাস পড়ে গেছে। যে ভাদ্র মাসটা গেল ওই মাসের অর্ধেক দিন আমি খারাপ সময় কাটিয়েছি। খারাপ সময় বলতে কি বলো তো, আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, পুরো 2 সপ্তাহ ধরে শরীর খারাপ ছিল। আমি এখানে ছিলাম 4 দিন ছিলাম শরীর খারাপ অবস্থায়। তারপর আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তোমাদেরকে যে কিছু কথা বলবো, আমার যে শরীর খারাপ হয়েছে সেই কথাটাও আমাকে বলতে ভালো লাগতো না। সব সময় আমি শুয়ে থাকতাম, মাথা ভার হয়ে থাকতো, কিছু খেতে পারতাম না। সেই জন্য তোমাদেরকে ভিডিও শেয়ার করতেও পারিনি, আর ফোনটা তো হাতেও দিতে মন যেত না, বিছানা থেকে উঠতেই মন যাচ্ছিল না, তাই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন। আমি 10 দিন ওখানে ছিলাম, আর এখানে ছিলাম তো 4 দিন। জ্বর কাটছিল না বলে আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম। আর এখানে যে কটা দিন ছিলাম, মানে 4টা দিন ছিলাম, তো নিজেকেই নিয়ে খেতে হতো আর নিজেকেই নিজের কাজ করতে হতো। তো সেরকম দেখভাল করার কেউ ছিল না, মা বাড়ির কাজে ব্যস্ত ছিল, আমার শাশুড়ি মা। সেই জন্য ভাবলাম যে বাপের বাড়ি চলে যাই, সেখানে মা অনেকটাই দেখভাল করবে, সেই জন্য আমি চলে গিয়েছিলাম। তো এখানকে এসেও প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিলো, সেখানের জল এখানের জল বেঁধে গিয়েছিল আমাকে। এখানে এসেও ভিডিও করতে পারিনি, কারণ আমাকে ঠান্ডা লেগে গিয়েছিলো, প্রচুর শ্বাসকষ্ট হতো, একটু বেশি কাজ করে নিয়ে হ্যাসফ্যাস করাতো, তাই আমি ভিডিও করতাম না। আর তোমাদেরকে যে কিছু কথা জানাবো সেটাও আমাকে ভালো লাগতো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এবং ফলো করো আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এটাই তোমাদের কাছে আমার সব থেকে বেশি বড় পাওনা। দেখতে দেখতে ওই মাসটাও কেটে গেল, আর সংক্রান্তিটা কেমন কাটিয়েছি তোমাদেরকে ওটাও দেখাবো। কিছু মুহূর্তগুলো আমি তুলে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমার ভাদ্র মাসটা সত্যিই পুরো খারাপ কেটেছে। মাসের 10 তারিখ থেকে আমি যে ভুগছি, তো মাসের শেষ পর্যন্ত শুধু শরীর খারাপ দিয়েই কেটেছে খারাপ সময়। এখানে কিছুদিন থাকার পর আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তার কিছুদিন বাদে আবার সংক্রান্তি মাসটা শেষ হয়ে গেল, বিশ্বকর্মা পুজো এলো। তাই সেই কিছু মুহূর্তগুলো আমি সংক্রান্তিতে কেমন কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও কীরকম কাটিয়েছি সংক্রান্তিটা। ফ্রেন্ডস, শরীর খারাপ নিয়ে আমি আর কিছু তোমাদেরকে বলছি না, বললে অনেক কথা বলা হবে। আমি যতটা বলার দরকার তোমাদের সামনে ততটাই বললাম, আর আমি সেরকম কিছু বলতে চাই না, বললে অনেক কথাই বলা হবে। তো আমি কিছু কথা তোমাদেরকে সেরকম বলতে চাই না। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বিশ্বকর্মা পুজোর দিনটা আমি কেমন কাটিয়েছিলাম তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। সবাই পাশে থাকো, টাটা, ভালো থাকে, সুস্থ থেকে।